বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান। সেই অভয়ার মাকে নির্বাচনে প্রার্থী করল বিজেপি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নতুন এক দফায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি বুধবার ২৫ মার্চ ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস ৪-এর অধীনে আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ৮০তম ধাপের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জায়নবাদী শাসনের কৌশলগত পয়েন্ট এবং সামরিক কেন্দ্রগুলো আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ভারী ও অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণে বিধ্বস্ত হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান। ইরানে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন দাবি জানিয়েছে তেহরান। আজ বুধবার ২৫ মার্চ তারা বলেছে বিশ্ব জ্বালানি করিডর হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগ্রাসনের ক্ষতিপূরণ, লেবাননে হামলা বন্ধসহ বেশ কয়েকটি দাবি মেনে নিতে হবে, কোনো শর্ত ছাড়াই। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে, যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা, সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানি আইন প্রণেতারা এর পরিবর্তে নিজস্ব একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেখানে হরমুজ প্রণালীর ওপর ইসলামী প্রজাতন্ত্রের পূর্ণ কর্তৃত্ব এবং এর পাশাপাশি বিদেশে তাদের ছায়াগোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, যারা বর্তমানে তেহরানের শাসন ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে, ঘোষণা করেছে যে উপসাগরীয় অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ইরানের উপর হামলার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না। মার্কিন বাহিনীর পূর্ণ প্রত্যাবর্তনের পাশাপাশি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিশ্বের ২০% তেল সরবরাহকারী গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। এই পরিবর্তনের ফলে মিশর যেভাবে সুয়েজ খাল থেকে শুল্ক আদায় করে, ইরানও সেভাবে এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ফি সংগ্রহ করতে পারবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বারাত দিয়ে বুধবার ২৫ মার্চ জানিয়েছে যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সেই অভয়ার মাকে নির্বাচনে প্রার্থী করল বিজেপি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী অভয়ার মাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা গেছে, এই ঘোষণার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ যে ঘটনার জেরি রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা গিয়েছিল, সেই ঘটনার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে তরুণী অভয়ার ওপর নৃশংস নির্যাতন ও হত্যার অভিযোগ সামনে আসার পর পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পানিহাটি থেকে শুরু হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হয়। পরে বিষয়টি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে গেলেও তদন্তের গতি ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। এই পরিস্থিতিতে অভয়ার মাকে প্রার্থী করায় নানা প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে তিনি নিজেই পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তার দাবি ছিল মেয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হলে ক্ষমতার প্রয়োজন রয়েছে। এরপর দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগও করেন তিনি।